ফ্যাসিবাদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করে জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা। এতে আধিপত্যবাদ, সরকারের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন তারা। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ তাদের তাড়াবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। সংস্কার বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। ফলে সরকার যদি সংস্কার না করে, সরকার যদি বিচার না করে, ফলে জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না। সিলেটে এই সমাবেশের মধ্য দিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের বিভাগ ভিত্তিক কর্মসূচি শেষ হলেও থামছে না আন্দোলন, বরং দাবি আদায়ের সামনে আরও নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন জোটের নেতারা। আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবি, এটা ছাড়া কোনো কিছু রাখবে না। আমাদেরকে ওই জায়গায় ধাক্কা দিয়ে দেবেন না।